قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আজকে বাংলাদেশে মনে কোন যারা ক্ষমতাধর মানুষ আছে মন্ত্রীর ভূতে একটা খুন করে বাইরে এটা কিছু আসে যায় না, মন্ত্রীর ভূতে গাড়িতে লাগাইয়া ভাঙা লাইলে এতে কিছু আসে যায় না। কিন্তু যেই মন্ত্রীর ফয়লা যেই দিন যেইতে ওই বাস ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছিল হেতারে যদি ফিসমোনা বান দিয়া কেন তারে ফিসমোনা বান দিয়া তারে যদি এমনি শান্তিনে হালাইয়া উফরি দিয়া কত তারে ফারাম যাইতো, তাহলে বাহিরে দেখলে এমনি সুযোগ হয়ে গেল পাড়াই আছে আপনার করে লাইছে রে দিকে ভাষা অমান করে লাইছে পাড়াইয়া অমান করে লাইছে এই রাস্তা থালাইয়া রোদের ভিতরে খেলা করাই দেওয়া যেত, ব্রিজের লোকে ফিসমোনা বান্ধে হারাই দেওয়া যেত। তো হইলে কইলাম তোমার এই কারবার হইল না, ও হাতে রড দিয়া বাঁশ দেখে দিয়া দেখছে কিচ্ছু হয় না, হেতার দেহা দিই আরেকটিও দিয়া দেখছে কিচ্ছু হয় না, আগে দিছে ব্রিজ ও সাত বেড়াইয়া দিয়েছে কিচ্ছু হয় না। কিনা একদিন হইছে না তো পয়সা, এটা আস্তে আস্তে আঁকবা আস্তে আস্তে আঁকবা যেটা গাঞ্জা ধরছে সেগুলো ফইলে গাঞ্জা খাইছে না, তে ফইলে দুস্তের লগে বসুইরা কামলার লগে একটা বিড়ি টান দিয়া চাইছে আকাশ দিছে, এই কামলা আবার বুঝাইছে ফইলা ফইলা বাবা এমনি কাশ দিবার পর দেখবা ঠিক হয়ে যাবে বোকা দেখবা। এবারে তে মাসাল্লাহ ওর দিকে বিড়ি খাইছে, তারপরে আস্তা বিড়ি না, তে এখন তিন চারটা সমানে টানতে পারে, তার এখন বিড়িয়ে ধরে না, তখন গাঞ্জা খায়, তার গাঞ্জাও ধরে না, তখন টিকটিকি খায়, টিকটিকি ল্যাংচা খাইতে ও শুইব কয় বেতন না একদিন হয় না তো পয়সা, এটা আস্তে আস্তে অজ্ঞায় তো আস্তে আস্তে অজ্ঞায়, এটা একদিনে কোনো বদলায় না। সেই কথাটা কথা বেশ কি কই আলে আমরা শেষ করে আলাইতা কই যাই আর আইনা না বলা। মক্কায় কাফেরারা যখন দেখলো যে মুসলমানের সংখ্যা খালি বাইরে জেগিতে আছে, কাফেরারা নানান বুদ্ধি করছে, এর ভিতরে একটা বুদ্ধি করছে কিনা জানেননি, তারা চিন্তা করে দেখলো সামনে আইয়া পড়ছে হজ, কি সামনে হজ, এখন দারুন নেদোয়া তৎকালীন একটা সংসদ ছিল আরবের, এটা নাম হলো দারুন নেদোয়া পরামর্শ বৈঠকের ঘর। এই পরামর্শ সভার যে ঘরটা এটার ভিতরে সকলে মিটিং এ হয়েছে, স্পিকার সভাপতি হলো আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট আবুল আহাব ওদবা সাহেবা তারা হইল মেম্বার অফ পার্লামেন্ট। সবাই মিলে বসে পরে আবু জেহেল এজেন্ডা আনছে, মিটিং এর এজেন্ডা কয় কি ব্যাপারে দেখাইছে, এই যে সামনে হজাইয়া পড়তাছে মোহাম্মদের ব্যাপারে যে এত বিরোধিতা করলাম, এবারে পাগল কইলাম, জিনে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, কবি কইলাম, দলে দলে লোকজনের পরে ইসলাম খালি আগাইতে আছে, অহন্ড মক্কার ভিতরে ইসলাম এই কথা বলো না, এখন তো ইসলামটা রয়েছে মক্কার ভিতরে, অহন হজত খালি মক্কার তারা থাকতো না, তায়েফেরতে আইব, সিরিয়াতে আইব, মদিনাতে আইব, তারার লগে যদি মোহাম্মদের দেখা হয় আর মোহাম্মদে যদি বুঝাইয়া দুই কথা কইয়া দিতে পারে, তারাও যদি মোহাম্মদের নবী বান্যা লায় আল্লাহর আল্লাহ বান্যা লায় তো দক্করে খাইছি ধরা, মক্কার ইসলাম যাইব গা মদিনা, মক্কার ইসলাম যাইব গা তায়েফ, মক্কার ইসলাম যাইব গা সিরিয়া, এরপরে এটি সরতে 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 কথাটা চতুর্দিকে সরাই যাইব গা, ইসলাম যারা আমরা সাফা দিয়া রাখতাম পারতাম না, একটা বুদ্ধিকরণ দরকার না। কয় জাহেল ভাই সাহেব আপনি যেহেতু কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা করেন, কিতা করলে ভালো হয়। কয় মক্কায় 4টা রাস্তা আছে ডুহিন্না, কাবাগরের কাছে ডুহিন্না তখন 4টা রাস্তা ছিল, সাফা পাহাড়ের কিনার দিয়ে একটা, মারোয়া পাহাড়ের কিনার দিয়ে একটা, দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে একটা, উত্তর পশ্চিম কোনা দিয়ে একটা, এই 4টা রাস্তা দিয়া এই মানুষ এই 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 কাবাগরের দিকে ঢুকতো। এখন কাবাগরের দিকে ঢুকতে লইছে পরে এই তারা মিটিং কইরা ফলাফল ভলান্টিয়ার ফিট করছে, তোরাই 4 মুখ 10-15 জন করে কেউই থাকবি। আমরা দেশের তারা কিন্তু শুনছে বিদেশি যখন দেখবি যে কেউ আইয়ে ডাক দিয়ে আলগাত নিবি গা, নিয়া কইবি যে ও হজ করতে নাইছে মিলে হ, কয়জন আইছে আইসি আমরা 27টা জন, সাবধানে থাকেন, আমরা দেশে একটা জাদুঘরের মতো লোক বাড়িছে, এবার আর কথা যে হুনে মায় বাপের তাল গিয়ে দিতে, ফুতে বাপের তাল গিয়ে দিতে, জামাইয়ে শুনলে বউয়ের তাল গইয়া দিকা, ভাইয়ে শুনলে ভাইয়ের তাল গইয়া দিকা, সর্বনাশ। এবারের কথা যে শুনে আমরা ভিতরে অনেকে বেজ হয়ে গেছে গা, ভাইয়ে ভাই এখন দ্বন্দ্ব চলতে আছে, জামাই বউয়ের ভিতরে সেপারেশন চলতে আছে, বউ এক গুণ জামাই এক গুণ,
তারা কথাটা কিন্তু কইছে সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া, ঠিক কিনা কথাটা তো সত্য। মনে করেন এবার ইসলাম মানছে, এবার আর বউ ইসলাম মানে না, তো তারা কি সংসার করতে পারবো? এখন বউ ইসলাম মানছে, জামাই ইসলাম মানে না। বউয়ে কইছে আপনার লগে আমি নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনার লগে গেলাম গা, আমি ওনার সাথে আছি, এক আল্লাহ মাইনা লইলাম, আপনি গিয়ে 360 দেব দেবী, আপনার লগে আমি নাই, আমার চিন্তা আপনি ছাইড়া দেন। জামাইতে বউ আলগা হইয়া জিগায়, বউতে জামাই আলগা হইয়া জিগায়, ফুতে ইসলাম মানছে, বাপের তে আলগা হইয়া জিগায়, বাপে গিয়া দেব দেবীর পূজা করে, ফুতে গিয়া এক আল্লাহর ইবাদত করে, সাজদা লাগবে, কথা তো সত্য, কইছে একটু লাগাইয়া আর কি। এখন মদিনার তাকে আইছে কয়েকজন, তারা ডাক দিয়া কয় ভাই ও, আপনারা যদি সবাই ফেরত যেতেন চান তইলে আল্লাহর হস্তে এই যে আমরা যে পাগলটা, এবার লোকে দেহারও দরকার নাই, কথারও দরকার নাই, আপনি সাবধান থাকেন। এবার নাম হলো মোহাম্মদ। এবারের নাম কি? কতক্ষণ এবারের নাম কি? মোহাম্মদ। কাছেরা যখন এই কথা কইছে, এবার এই মদিনার তারা, সিরিয়ার তারা, তায়েফের তারা হস্টস করেছে রে, পাগলের দিকে দেখুন সবার একটা আকর্ষণ থাকে। কি শুরু করলো তোমরা? কথা কই না, পাগলের প্রতি দেখবেন সকলের একটা আকর্ষণ থাকে। পাগল দেখলে বুড়ে বেড়া বেড়া তারে গুতা দেয়, তেজে ফত কয়, এবার রাই শুনে। আমি এক মাহফিল গিয়ে দিই, পাগলের চিন্তাকে চাইব কি তারে, হুজুর তারে গরম জিলাফি কইলে তার সে তোর বুড়া বেড়াই গেছে, কি গরম জিলাফি? বুড়া বেড়া তো তুমি না বুড়ো হয়েছো, তুমি হাতে পাগল, তে বুঝে না তারিখে গরম জিলাফি কোনে ঠেহারা কিতা। এক এক এলাকায় ফাগলের এক একটা কোড নাম্বার আছে, সব কোড এইটা নিচে এতে না। কেউ ওই খিচুড়ি কইলে শীতে, কেউ সিন্নি কইলে শীতে, কেউ গরম জিলাফি কইলে শীতে সেতে, এটি এক একজন। হ্যাঁ, খইয়া মাছ কইলে সেতে। হ্যাঁ, বুঝছি আমি তো হইলে হুজুরের কাছে ভিতরে এরকম আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এক একজনে এক একটা কইলে সেতে। এখন মক্কা এই যারা হজ করতে হয়েছে তারা চিন্তা করলো কবে ধরে আই না, তখন আইসি আবার টাকা পয়সারও খরচ, আবার পরে আইতাম পারি না বা না পারি, হজ যখন শেষ হয়েছে পাগলটাকে তোর চাইয়েছে। মদিনার তারা গেছে, তোমরা এলাকার যে পাগল আছে এবার বাড়িটা কোনটা, আম্মাজান খাদিজার বাড়িটা দেখাই দিছে। ফাড়া তা 5-6 জনে গিয়া নবীজির বাইক, খাদিজার বাইক গিয়ে উঠছে। উঠটা সেটা নবীজি যখন দেখছে বিদেশি মেহমান, নবীজি আগে আইছে, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত, কি সৌভাগ্য আমার, আপনারা বিদেশি মেহমান আমার ঘরে আসছেন, আসেন ভেতরে আসেন। তারা ভিতরে নিয়ে বয়াইছে, কুরমা গাজর দিছে, তারপরে রমরমের পানি দিছে। তারা সকলে খাইয়াটে এসে পরে নবীজিকে লুঙ্গি দিতে আমি গোসল করি এই কথা কইছে পরে। তখন মদিনার তারা একজন আরেকজনের দিকে চায়, কিতারে কইল কিতা দেহি কিতা বনে না দি, পাগল দইল, চুল থাকবো উস্কু খুস্কু, খারাসের গন্ধ লোকে দিয়ে আরম যেত না, চুলে মুছে ফেসাই গিয়া রইছে, দাঁড়িয়ে মুছে ফেসাই গিয়া তার মুখ দেখা যাবে, তারা কইছে আগ কর, তাকে আগ করে রইছি, ওই মুছের লিগে তার আগ বেড়াইয়া দেখা যায় না। পাগল হইল, দাড়ি মুছের কোনো খবর নাই, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2 রেডিও লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া। পাগল মানে হলো লুঙ্গিটা চিরা থাকবো, আর সবচেয়ে বড় পাগল যেতে হয়তো একটু লুঙ্গিয়ে নাই কেন। এইটা কি পাগল, কি সুন্দর চেহারা, এই মানুষটাকে তারা পাগল কয়। সামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, কিতাবটার ভিতরে নবীর সুরত এবং সিরত, নবীর সৌন্দর্য, নবীর চেহারা, নবীর আকৃতি, নবীর নমুনা, নবীর চরিত্র সব কিছু সামাইলে তিরমিজির ভিতরে লই আইছে। সাহাবারা কয় আমরা নবীরে কিরকম দেখছি, হলো তোমরা তো আর দেখছো না, আমরা যেটা দেখছি এটা কইয়া যায়। নবী ছিল মধ্যম আকৃতি, লম্বাও না খাটোও না, উনি ছিল মাঝারি আকৃতি, আকারে বাইটেও কম যেত না, আবার ট্যাংটিংয়ে লম্বাও না। কিন্তু এই মাঝারি আকৃতির নবীজি এন্তেকালের 81 দিন আগে, খুব মন দিয়ে শুনবেন, কয়দিন আগে না, 81 দিন, এন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না, বইয়া রয়েছে একটা উটের পিঠে, বারটা ছিল শুক্রবার এবং আরাফার দিন। সুবহানাল্লাহ কইতেন না, ভাই জিলহজ
নবীজি এই আরাফার ময়দানে উটের উপরে বইয়া রয়েছে, চতুর্দিক দিয়া 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। 1,25,000 সাহাবা চতুর্দিক দিয়ে ঘুরান দেয়। আপনার আমার দিকে চান, চতুর্দিক দিয়ে 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। নবীজি কাছে যারা ছিল তারা দেখলো উটের পিছনে বসা নবী, বিকেলের সোনালী রোদ, একেবারে সুন্দর রোদটা নবীর চেহারা মুবারকে এসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনি নবী ও সুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি নবী সুন্দর। তারপরে বিকালের সোনালী রোদটা যখন পড়ছে মনে হয় যেন সোনায় সোহাগা সব চাইয়া রয়েছে। হঠাৎ করে তারা দেখলো যে উটটার উপরে নবী বইয়া আছেন, উটটা এতক্ষণ ফেরিয়ে আছেন, উটটা আস্তে করে নবীর লইয়া বইয়া রয়েছে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখটি বড় বড় হয়ে গেছে, কপালের মধ্যে গাম জমে রয়েছে। নবীজি এই কাছের সাহাবা যারাই পকেটে না ওইটা নবীজি এবার যখন এই সাহাবাই কেরাম সবাই দেখলো নবীজিরে লইয়া উটটা আস্তে করে বাড়ির উপরে বইয়া লাইছে, সবাই চিন্তা করছে ওহির এমন পাওয়া, ওহির এমন লুট সইতে পারে না ও। সুবহানাল্লাহ বলবেন না? সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়া, ওহির এমন ওজন, ওহির এমন লুট সইতে পারে না ও। দাঁড়ানো উটটা আস্তে করে নবীজি নিয়ে বসে পড়লো। নবীজি আস্তে করে দাঁড়াইলেন। ময়দানে লোক ছিল কত? কত? কথা কত? 1,25,000 লোক ময়দানটার ভিতরে নবীজি দাঁড়াইছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, নবী কি লম্বা, খাটো না মাঝারি? তাইলে যদি মাঝারি সাইজের নবী হয় তাহলে 1,25,000-এর ভিতরে 2-5,000 লোক লম্বা থাকবো নি? কথা কেন থাকবো নি? নবী তো মধ্য, তো কিছু লম্বা মানুষ থাকতো না? হলো সব মানুষটি দাঁড়াই রয়েছে, নবীজিও দাঁড়াইছে। খেতাবে প্রমাণ করে 1,25,000 সাহাবার মাঝে আমার নবী যখন দাঁড়ালেন, অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো আল্লাহ নবীর চেহারা মুবারক ওই 1,25,000 মানুষের উপর দিয়া সবাই মিল্লা দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সবাইকে একটা ডাক দিলেন, ও সাহাবারা, 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, একটা বোমাও নাই। নবীজি কোনো জোরও চিল্লান দিছে না। নবী ডাক দেওয়া কইছে, সাহাবারা রে, সবাই কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিতাব প্রমাণ করে 1,25,000 সাহাবা। নবী খালি মুখে একটা ডাক দিলেন, আর নবীর ডাকটা সব সাহাবারা নিজের কানে শুনলেন। মুসলমান সবাই তাকাই রইছে নবীর দিকে। কি সুন্দর নবী রে! নবী যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো কৃষ্ণকান্ত। চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। আল্লাহর নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। নবীর চোখের যে পাতারা বালিকা তামাল্লা আমরা যেটা লড়ে, এটা ছিল গোলাপি রঙের, একটা গোলাপ ফুলের পাপড়ির মতো। গোলাপি রঙের গোলাপ ফুল থেকে আপনি টান দিয়া একটা পাপড়ি ছিললে দেখতে যেমন, নবীর চোখের পাতাগুলো ছিল তেমন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, মনে হইতো মৃদু মন্দ বাতাসে
গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। ও রাজা বিহারের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আমি বর্ণনাটা দেই, তুমি মনে মনে হিসাব মিলাও, দেখবা নবীর একটা ধারণা তোমার মনের আয়নায় ভেসে উঠবে। তিনি মাঝারি আকৃতির, চুলগুলো ঘাড় পর্যন্ত, চোখের পাতাগুলা গোলাপি রঙের, চোখের দুইটা অংশ সাদা এবং কালো। সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নাকটা ছিল নবীর খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবীজি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হইতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকায়া দেখতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী প্রচন্ড গরমের মাঝে ঘামতে ঘামতে তিনি যখন নবীর বিবিদের ঘরে যাইতেন, নবীর বিবিরা হইল আমাদের জন্য মা। সুবহানাল্লাহ পায় না? নবী যখন যাইতেন আমাদের মায়েরা বলতেন, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি একটু চুপটি করে বসেন। নবীকে তারা বিছানার উপরে বসাইতেন, দৌড়ে দৌড়ে তারা ঘরের কোনায় চলে যেতেন, ছোট্ট শিশি বের করে আনতেন, অতি যত্নের সাথে ওই কপালে জমা ঘামগুলো তারা বোতলের শিশির ভিতরে ঢুকাইতেন, মুখটা বন্ধ করে লাগাই দিতেন। ঈদ আর বিয়ে যখন হইতো, শিশির বুক খুলা ওই জমানো ঘাম তারা গায়ে লাগাইতো আতর হিসাবে। এই নবী আমার, ও মুসলমান মন দিয়ে শুনো, প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নাই রে ভাই, একদিন শুনবা, মনে রাখবা, জীবনে কাজে লাগাইবা। মরে তো যাবা তুমিও, মরে তো যাব আমিও, একদিন মরে যাও, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরিয়ে যখন দাফন করা হবে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের কথা বলছিলাম, কথা কি মনে আছে? হযরত উমর, সেই উমর তখন ইসলাম গ্রহণ করে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সাথে সাই মিলায় নবীর কল্যাণের জন্য যায়। এদিক দিয়ে অনেক পরের ঘটনা, কাফেররা নবীরে পাগল বানাইয়া সবার কাছে প্রমাণ করতে চায়। মদিনার থেকে যারা গেছে, কথা মনে আসেনি? তারা কয় কি তারে সারা জীবন পাগল দেখলাম, কি রকম, আর এবার এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসি, এত বাঁকা চাহনি, কি সুন্দর আপ্যায়ন, কি মজার ব্যবহার। মক্কায় তো কেউ কুরমা খাজুর খাওয়াইল না, দিল জমজমের পানি দিল, গোসলের লেগে লুঙ্গিও দিত চাইছিল, রান্দা বয়াইলে তো লইছিল। আমরা এরা বইলাম না, এবার আবার পাগল হয় কেমনে? সবাই চাইয়া রইছে নবীর দিকে। নবীজি কয় কি দেখতে আসো? কয় তারা দি, কয় আপনি বিলে পাগল। আমরা চিন্তা করছি আপনি পাগল না, যারা কয় তারা পাগল। কয় তখন কি চিন্তা করছো? কয় চিন্তা করছি, ওদের বুঝা লই না। কয় হত না, যারা আইসো সকলে বাড়িতে ওই সিফান্ডি থেকে ওদের বুঝ যাইও গিয়া, সেটা মদিনাতে যারা আইছে তারা কয় কিতারি আবু জাহেল সিটারে কিতা কইল, আর দেখতা সত কি তখন কিতা করবি? কয় চিন্তা করে দেখলাম এবারও যদি পাগল হয়, এরকম পাগলের দরকার আছে, আমরাও পাগল হয়ে যাচ্ছি। তো 5-6 জন মিললে আবার বড় ঢুকছে। নবীজি কয় কি কি চিন্তা করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবুয়ত দাবি করছে, তখন চিন্তা করলাম আবু জাহেলে কয় আপনি পাগল, আসলে তে পাগল। আমরা চিন্তা করছি আপনার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। সুবহানাল্লাহ। নবীজি গাও পাগল কইলে হইতো না, একটা কলমা তো ফলন লাগবো। কয় কেমনে ফলন লাগবো কন্যা? কত আত্রা বাড়াই দাও। নবীজি আত্রা বাড়াই দিছে,
পগলাইয়া হাত রাখছে, নবীজি পড়াই দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আজকে মন মতো আমরা কথা শুনবো। আমি মাত্র মোটামুটি কথাটা একটা লাইন করে আনছি। মারহাবা কয় না রে? এখন মদিনাতে যারা আইছি আর মক্কার তারা যে বুদ্ধি করছিল পাগল কইলেনি দূরে থাকে, তখন কি পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? আগে গিয়া পাগল বিচারণ লাগলো, তখন গিয়ে আত লাগে সবার সাইড কিন্তু হুদে পাগল না পাগল সবার। আমরাও তো এই পাগলই, ঠিক কিনা কাও? নবীজি যদি পাগল হয় তো আমরা তো অনেক আগে পাগল। তোরা যারা আমার নবীরে পাগল কইছ, এই পাগলের সংখ্যা বাংলাদেশে 90%, ঠিক কিনা কও? সুতরাং পাগল কমাইতে পারতে না, পাগল দিন দিন বাড়বো আরো, ঠিক কিনা কও? গত বছর তো লোক কি কমছে না বাড়ছে? পাগল আগামী বছর পাগল কারে কয়? কামলা আমি বলে লোকে লই যায় পাগল কেন হইবে তো পাগল কামলা মুয়াজ্জিন দুইজন রাহা, ইমাম দুইজন, পাগল মারা যায় মারহাবা কয় না? এবার যখন দেখছে যে আবু জেহেলের যে বুদ্ধি, এটা কি কামও লাগছে না, ফেরত গেছে, আরো বাড়ছে। এরপরে এই আবু জেহেলে মিটিং ডাক দিছে, আও এবারে যত ভাবে করতেছি কারবার ডাক বইতে পারতাছি না, হন কিতা করো? ঘোষণা দিছে পুরস্কার, ওই সে মোহাম্মদের কল্যাণ তা পারবা, তার উঠ দেওয়া হবে এতটা এতটা। এমনি যখন কইছে, হযরত উমরে খুব চেতা মানুষ আছে, ও কাজের বেলায় এই উমরের জাতা খাইছেন এমন কোনো বেড়াইতেছে, যাইতে তুষ করে লাইছে, কইছে আব্বা আর করতাম না, কয় না আব্বা ঢাকানো রাখ। এইরকম উমর আছে খুব ডাক বেড়া, যেটা ধরছে আব্বা রাহে নিয়েছে কই নিয়ে এই এই ওকাজের মেলার ভিতরে উমরে উফরুফরে 3-4 বার সেরা কুস্তিগির হয়েছিল। এই উমরে আসতে এই করে বাড়িয়া নবীজিরে হত্যা করার জন্য ঘরের তরবারিটা লয়ে রওনা দিছে। এই লম্বা ঘটনা শক্তি বলা আমার উদ্দেশ্য না। এরপরে বইটার বাইর গেছে, এরপরে উজু করছে, গোসল করছে, কইরা সেরা জিগাইছে নবীজি কই আছে, কইতা পারবানি তোমরা? কয় হ দারুল আরকাম সাফা পাহাড়ের কিনারে একটা ঘরাস বাড়ি আছে, আর কামের বাড়ি, এটার ভিতরে নবীজি বইয়া বইয়া নতুন মুসলমান যারা তারারে সূরা শিখাইতো, কেরাত শিখাইতো, তারারে যুদ্ধ শিখাইতো, তারারে বুদ্ধি শিখাইতো, লেখা শিখাইতো, যুগজ্ঞ শিখাইতো, বিয়োগজ্ঞ শিখাইতো, যে যেটা পারে এইটা শিখাইতো। হযরত ভিতর দিয়ে দরজা বন্ধ করে লইতো, কাফেরের চারিদিকে উপদ্রব দো। এমন সময় হযরত উমরে শুনছে যে নবীজি ঘর আছে, খোলা তরবারিটা আত, কপালটার ভিতরে গাম জমে রয়েছে, সামনের চুল দিতে ভাইয়া ভাইয়া টেবাইয়া টেবাইয়া পানি পড়তে আছে, গাল দি থরথরাইয়া কাঁপতে আছে, চোখটি লাল হইয়া রয়েছে। উমরে বেড়াটাও ডাক গিয়াসের দরজাটা তোমরা লাড়া দিছে, লাড়াটার লগে পুরাটা ঘর কাপ দিয়ে উঠছে। নবীজি কয় সিহাব সুহি দিয়া চাও শোনো কেডা এটা? একজন সাহাবা উঠতে সুহি দিয়া চাইয়া দেখে হযরত উমরে দরজাটার ভিতরে খোলা তরবারি লইয়া খেলে রয়েছে, হেতার নাইয়াটা সিফা দিয়া লইছে। সাহাবা গিয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় মক্কার বীর পুরুষ উমর তরবারি লইয়া দরজাত খেলে রয়েছে, কিতা করতাম? নবীজি কয় আমি তো চিন্তা করতেছি কিতা করতাম, ঘরটার ভিতরে লাড়ি ছোড়া নাই, উমরেরা তো খোলা তরবারি, অহন কিতা করো? ঘরটার ভেতরে ছিল হযরত আমির হামজা, বেড়ারা হস না ডাট, আর এক ডাট বেড়া আমির হামজা। এবারে ঘরটার ভিতরে এবারে দাঁড়াইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরে বিলে দরজাত খেলে রইছে, আপনি চিন্তাত ফিরে গেছেন গা কিতা করন? নবী গো আপনি যদি অনুমতি দেন, দয়া করে আপনি অনুমতি দিলে দরজাটা আমি খুলতাম। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কয় চাচা ভুলো আপনি আব্বাইয়েন না, আব্বা নাই, বীর জন্মের আগে আব্বা হারাই ফেলছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি, আব্বা ডাকতাম পারি না, আম্মা ডাকতাম পারি না। আবু লাহাব ইসলামের বিরোধিতা করে, আবু তালেব এত মায়া করে ইসলামটা গ্রহণ করে না। যাই আপনি চাচা ইসলাম গ্রহণ করছেন, আপনারে দেখলে বড় সাফাই, আব্বার কথা ভুললা ভাই, আপনি আমার মাথার উপরে ছায়ার মতো। চাচা আপনি যাইয়েন না, দরজা খুলতেন গেলে উমরে যদি কূপ দিয়ালায়, খোলা তরবারি চেতা মানুষ দো। আমির হামজা কয় নবী গো, ও নবী
আপনি খালি অনুমতিটা দেন আর কুদুর দোয়া কইরা দেন। আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে ওমরের মতলব যদি ভালো হয় তো ভালো, আর না হইলে আমি আমির হামজা আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমার তরবারি লাগবে না। ওমরের যদি কোনো দুই মতলবী মত, দুই নম্বরই মত থাকে, ওমরের হাতের তরবারি দিয়া আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি কতক্ষণ চাইয়া সেরা কয়ে যান ফিয়ামানিল্লাহ, দরজা খুলেন। আমানত রাখা দিছে আল্লাহরা, তো আমির হামজায় দরজা খুললা দরজার মাইক বরাবর খেলি রইছে, নমুনাটা চাইতে আছে উমরের নমুনাটা কিটা মাইক বরাবর খেলি রইছে। আমির হামজা কয় আমি তাকাইয়া দেখলাম উমরের চুল্লি ভাইয়া ভাইয়া পানি পড়ে রে, আমি যেন দেখলাম চুল ভাইয়া পানি পড়ে না, তার জীবনের গোনাগুলা যেন জয়ীরা জয়ীরা পড়তেছে। আমি বুঝতে পারছি কারবারটা ঘুরতে গেছে গা। আমি দরজা খুলে কান্দার দাঁড়াই রইছি, ওমরে আস্তে করে ঢুকছে, ঢুকিয়া নবীজিরে সালাম দিয়া লাইছে। ওমরে দেখিয়া নবীজি লাভ দিয়া দাঁড়াই লাইছে। নবীজির গায়ে একটা চাদর মুবারক ছিল, নবীজি চাদরটারে উমরের বসার জন্য সম্মান করে বিছাই দিছে। উমরে কতক্ষণ চাদরটার ফেলছাইয়া রইছে, চাইয়া সেরা চাদরটারে লইছে, চুমা খাইছে, চোখে লাগাইছে, কপালে লাগাইছে, ডাক দিয়া কয় নবী গো উমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। উমর এত বড় বেয়াদব হয় নাই। আল্লাহ নবীর আস্তে করে বসাইলেন, নবীজিও বসে পড়লেন, ওমর চাদরটা নবীর গায়ে পড়তে দিলেন। এবার আমির হামজা এই নবীজির সামনে ওমর নামাজের মতো করে আডু ভাঙ্গা বইছে, বইয়া সেরা তরবারিটা নবীজির কদম মুবারকের উপরে রাখছে। নবীজি ডাক দেয়া কয় ওমর রে, ওমর আমি আল্লাহর কাছে একটা দোয়া করছিলাম। আমি একটা দোয়া করছিলাম রে উমর, আমি বলে মুস্তাজিবুদ দাওয়া, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? নবীজি দোয়া করছে, আল্লাহ তো দোয়া কবুল করে লাইছে। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করছিলেন? আমি আল্লাহরে কইছি আল্লাহ আপনি আমার নবী বানাইছে। আমি খেয়াল করে দেখছি মক্কা ইসলামের দাওয়াত দিতে হইলে দুইজন মানুষ তো একজন আমার লাগবো। দুজন কাফেরের বাগে পড়ে গেছে, কোন দুইজন মানুষ? কয়েকজনেরও ওমর ইবনে খাত্তাব, আরেকজন হইল ইবনে হিশাম। এই দুইজনের একজন আমারে দিয়া দাও। একজন হইল ওমর, আরেকজন হইল আবু জাহেল। দুজন ভাগে পড়ছে কাফেরের, তুমি কারে দিবা তোমার ব্যাপার। আমি একজন চাই, দুইজন লাগবে না, হয় আবু জাহেল রে দিবা না হইল উমর রে দিবা, এটা আমার দাবি। উমর রে, ওমর আমি জানি রে আমার দোয়াটা কার লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না ওই আবু জাহেলের লাগিয়া। উমরে চোখের পানি চাইরে দিয়া কয় নবী গো আমি আন্দাজ করছি আপনার দোয়াটা বোধহয় আমার লাগিয়া কবুল হইছে। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আবার আল্লাহর নবী সামনে উমর বসে তরবারিটা রাখলেন, ডাক দিয়া কয় নবী গো, ও নবী আপনার দোয়া বোধহয় আবার লাগে কবুল হইছে, হাতটা একটু বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, ওমর হাতটাতে ধরে চুমু খাইলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীজি উমর নবীজির হাতটাতে খপ করে ধরছে, দইরা কয় আপনি যেই দিনের দাওয়াত দেন এটা কি সত্য না? সুবহানাল্লাহ কয় না? কে জিগায়? কারে জিগায়? নবীজির জিগায়। আপনি যে এক আল্লাহর কথা কন, এ আল্লাহ কি এক আল্লাহ সত্য না? অবশ্যই সত্য। কয় দুনিয়ায় সত্য নি কহ, কয় পরকালে সত্য নি কয় হ। এবার উমর লাফ দিয়া দাঁড়াইছে,
দাঁড়ায় কয় নবী গো, অনবী, কথা যদি সত্য হয় তাইলে সিফা সাফার ভিতরে কি এর ইসলামের দাওয়াত? দরজা বন্ধ করে ঘরের ভিতরে কি এর দাওয়াত? আইন বাইরে আইন একটা লাড়া দিয়া, আরে বাও এই ফলা ওই বেয়াদবি করবা না, এই যান তুই হলো গিয়ে বাও, কেন যাও না যাও, রং দেখছে হলো ডিব্বা দেখছে না, ভালো হলো বেড়াই থমানুই হয়ে গেছে, ধরতে পারছে না, তাই থাক সরছে, লড়াচড়া করো না, আমিন কন, জোরে কন, আর জোরে, মুসলমান। ওমরে কি কথাটা কইছে ওজন বুঝছনি? ওমরে ডাক দিয়া কয় নবী গো, সিফা সাফার ভিতরে কি এর দাওয়াত? আল্লাহ যদি এক সত্য হয়, ইসলাম যদি সঠিক হয়, আর আপনি তো সত্য নবী স্বীকারে করলাম, সিফা সাফাত কোনো দাওয়াত নাই, বারণ। নবীজি কয় ওমর পাগলামি করিস না। ওমরে চিল্লান দিয়া কয় পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। কয়দিনের ভিতরে না তার ভাবেন পাগলামি কারে কয়? কিতাবে দুইটা বর্ণনা আছে, তারা মানুষ আছিল 22 জন, আরেকটা বর্ণনা আছে তারা মানুষ আছিল 40 জন। নবীজি ডাক দিয়া কয়, আরে ওমর কি শুরু করলা? শুরু হলে না করা, শুরু হন হইছে না। কয় তোমার পরিকল্পনাটা কিটা? কয় নবী গো আগিরা দিন নাই, ডরাইয়েন না, আপনি উমরে এখন মুসলমান হয়ে গেছে, আপনি সবাই এরকম কুতু লাইন ধরে খেরইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, নবীজি কয় লাইন ধরে খেরো। উমরে দি কয় আমি তো না করি, আমরা হইলাম মাইনরিটি, ওরা হইল মেজরিটি, তারা দৌড়ান দিলে আমরা কোনো ফারাম নি। ওমরে কয় হেই চিন্তা আমার, আপনার লাইনটা ধরান। কাতাবে আসছে 40 জন সাহাবা, দুইটা লাইন করছে 20 জন কইরা, একটার মাথাত খেরইছে নবীজিয়ে, আর একটার মাথাত খেলা করাইছে আমির হামজায়। আপনারা বোধহয় চিন্তা করতে আছেন ওমরে বার করে দিয়ে কি ভাইয়া গেল গানি, ফিডার ডরে কি কই গেল, দুইটার মাথার দি চাচা বাতিদারে দাঁড় করাই দিয়া রাখছে। ওমরে কো, ওমরে ডাক দেয়া কয় নবী গো, আপনার সামনে থাকেন আর আমির হামজারে সামনে দেন, আর আমি ওমর আছি সার্বিক ব্যবস্থাপনায়, সামনে পিছে ডাইনে বামে কোন গুল দিয়া কেরা আইডা আমি দেখতে আছি। কার কইদার ভাড়া কদ্দুরা এটা আমি উমরা যতদূর দেখতাম চাই। উমরের 3টা শব্দ কইছে, কয়টা? কয়টা? উমরে ডাক দিয়ে কইছে, ওই মক্কার মানুষেরা, যারা মার বুক খালি করতে চাও, যারা বিবিকে বিধবা বানাইতে চাও, যারা সন্তানকে এতিম বানাইতে চাও, তারা পারলে আমি উমরের সামনে এসে দেখা করো। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ কয়টা? কথা লিখিতে, কথাটির ওজন কুদ্দুরা? যারা মার বুক খালি করতে চাও, বউয়েরে বিধবা বানাইতে চাও, জিফুত্রে এতিম বানাইতে চাও, তারা ফাললে আমার উমরের সামনে পড়ল, আমরা দূরে থাও। এই কথা কইয়া সেরা 40 জন নবীজি কয়, আমরা 40 জন যখন রওনা করলাম, এরকম ফাউডি বালুর মধ্যে ডাইবা যাইয়া টান দিয়া ফাল দিয়া টুরি কইরা আমরা না গইতেছি, হাত ফাউ লাইরা সেরা এরকম ফাউয়ের ধাক্কায় বালু সরু এটা বন্ধ করো। তুমি কি শুরু করছো তুমি এখানে? হাইলো তোমার আবার যখন আগাইতেছে 40 জন সাহাবা, নবীজিকে আমরা দেখলাম মক্কার চতুর্দিক বালুর লগে অন্ধকার হয়ে গেছে, এমন অন্ধকার হইছে একেবারে আকাশ বাতাস প্রকম্পিত। হযরত ওমর কাবা ঘরটার বরাবর গিয়া হঠাৎ করে একটা স্লোগান দিয়া লাইছে, সিল্লাম দিয়া যখন উমরে সিল্লাম দিয়া লাইছে, 40 জনে মিলাই একটা চিৎকার করলাম, পুরাটা মক্কা একটা কাপ দিয়ে উঠছে, পাহাড়টি বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। আবু জেহেল আওয়াজ হইন না ঘরে তুইটা দিছে দৌড়, দৌড় দিয়া উমরে গিয়া স্লোগানটা দিয়া তরবারিটা খেরা করাইয়া কাবা ঘরের প্রাণ দিয়ে সাইরোফাইল চাইতে আছে।
এমন সময় দেহে আবু জেহেল আইতে আছে। আল্লাহর কি কুদরত, আবু জেহেলের কারো দিকে নজর পড়ে নাই, প্রথম নজরটাই পড়ছে হযরত উমরের দিকে। ওমরের শক্তি বড় বড়, গালটি থরথরাইয়া কাঁপতে আছে, কপালও ঘাম জন্মা রইছে। যখন এই দৃশ্যটা দেখছে আবু জেহেলে, একটা দৌড় দিছিল কেড়ারে কইয়া। উমরের দিক যখন নজর পড়ছে, আবু জেহেল এমন একটা হার্ট করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে, মারাত্মক হার্ট ব্রেক করে সেটা দাঁড়াই গেছে। হযরত উমরে ডাকে কই, কি আইও নাকি রে? আগা আইতে ভাবিরে কই আইও, সাদা কাপড় পিন্দা নাকি? এটা নিলে কই আইও, আবার রেখা লইতো, তুমি কোনো ফেরত যাইতা না, আইও তাড়াতাড়ি আইও। আরে কাছে আইও। আবু জেহেলকে ডর করে, তো ডর করলে দৌড়িস নাকি? তাই না, এখন দাও তুমি অভয় দিলে দৌড়াইতা। ওমরে কয়, শান্তভাবে কথা কইবা, কোনো চিল্লা ফাল্লার জায়গা ওখানে নাই, আমরা কোনো মামুর বাড়ি বেড়াইতাম আইছি না, তোমার বাহের বাড়ি আমরার মামুর বাড়ি না, তোমার যেমন বাড়ি আমি উমরের মক্কায় বাড়ি, তোমার হাতের হেরা দিয়ে উমরে পড়ে না, খুব সাবধান। ভদ্র মানুষের মতো কি কইবা কও। ওমরের কথা বেশি কিচ্ছু না, তুই না তোর বাড়ি লইয়া গেলি, মোহাম্মদের কল্যাণের লেগে ঘটনাটা কিতা ঘটলো? পয়সা গেছলাম দেখাই, তোর বাড়িও লইয়া গেছলাম, নবীজির ফাউরুফে তোর বাড়ি রাইখা সরছি, নবীজি করতে জানি একটা তোর বাড়ি আইন না আমার কান্দার উপরে রাখছে, লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আরে মোহাম্মদ এই তরবারি পাইল কো? এই তরবারি তো তোমরা হুবের তরবারি না, নোয়ার না। কয় কি তাই না? কয় মোহাম্মদের তরবারির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহুবের ওমর না, আজ কথা যখন আইছে কুদুর হইন না যাও। প্রত্যেক দিন এত কথা কন যাইতো না রে ভাই। নবীজি একদিন কয়, তোমরা আমার উমরে চিনছনি? কয় না, বুঝলাম না, আমরা তো হবো না একরকমে। কয় না, তো একটু আলগা। কয় কি রকম? কয় বাইরে আমি একদিন স্বপ্নে দেখি, নবীজি কয় আমি একদিন স্বপ্নে দেখি আমার আঙ্গুলের ফাহে দিয়া দুধ বাড়ুইতে আছে, আমি সব সফাইয়া দুধ খাইতে আসি, খাইয়া ফ্যাটটা পুরা বইয়া গেছে গা, আঙ্গুলের ভিতরে কুদুর দুধ লাগিয়া রয়েছে। আমি উমরে কইলাম, নেড়ে উমর লই আলা। সুবহানাল্লাহ, নেড়ে উমর কথা কথা দি, নেড়ে উমর লই আলা, শুইয়া খাইয়ালা। আমি আঙ্গুলটা বাড়াই দিছি, উমরে সব সব করে মশাল্লা পরিষ্কার কইরা আঙ্গুলো যে দুধ দিয়ে গেছিল খাইয়া লাইছে। সাহাবারা কইয়া, রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? বুঝলাম না। কয় বুঝবা কেন? আমি তখন কইছি না, স্বপ্নটা না কইলাম। কয় স্বপ্নে যেটা দেখছেন কি দেখছেন? আল্লাহ বুঝাইছে, আল্লাহ তার গায়বী এলেম থেকে আমি নবীরে দিছে, আর যেটা কুদুর লাগিয়া রইছিল এটা উমরে ফাইয়া লাইছে। এই জন্য কেতাবে পাওয়া যায় হযরত উমরের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হইছে। পাড়া নবীজি কইছে উত্তরে, উমরে কইছে দক্ষিণে, নবীজি কইছে পূবে, উমরে কইছে পশ্চিমে। 22 জায়গার ভিতরে উমরের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। এর লাগে নবীজি একদিন ডাক দিয়া কইল, উমর রে, ওমর তোরে যে আল্লাহ কি দিছে এটা আমি তোর ধরতাম পারছি রে। কই ইয়া রাসূলুল্লাহ কি রহ? আমার পরে আর নবী নাই, যদি আমার পরে নবী থাকতো রে তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। কিরকম কথাটা নবীজি কইছে? সুবহানাল্লাহ না? কষ্ট হইতে আছে? মন দিয়া শুনো, কথা আছে। আচ্ছা, এই উমরে এই নবীর আঙ্গুলের দুধ খাইছে, স্বপ্নে নবীজি দেখছে, নবীর উমরে এত এলেম আল্লাহ দিছে। সুবহানাল্লাহ যেমন দিছে, আবার উমরের ভিতরে দিনদারিও দিছে ওখানে ডাইলিয়া। সুবহানাল্লাহ না? আল্লাহর ভয় কই যারা বড়া ছিল, বড়া। একদিন নবীজি কয়, কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আমি স্বপ্নে দেখলাম
তোমরা কেউ এর পাঞ্জাবি কোমর পর্যন্ত, কেউ এর পাঞ্জাবি উড়াত পর্যন্ত, কেউ এর পাঞ্জাবি আডু পর্যন্ত। আর উমরের পাঞ্জাবিটা দেখলাম অক্ষরে আলগা, কই কিরকম? উমরের পাঞ্জাবিটা দেখি ভাই আছে ইয়া ফইরা রইছে, উমরে আলগি দিয়ে আরে হ্যাসরাইয়া আরম লাগছে। এত লম্বা পাঞ্জাবি উমরের, তোমরা ঠিক কেউ এর কোমর পর্যন্ত, কেউ এর এই উড়াত পর্যন্ত, কেউ এর আডু পর্যন্ত, কেউ এর নেসফে শাক, আর উমরেরটা গিয়া ভাই আছে আটতে আছে। কই রাসূলুল্লাহ এটা দেখি তা বুঝছেন? ও এই হলো উমরের দিনদারি। তোমরা কেউ একটা এদ্দুরা, কেউ একটা এদ্দুরা, কেউ একটা এদ্দুরা। আর উমরের দিনদারির ব্যাপারে কোনো প্রশ্ন নাই, উমরের দিনদারি ছিল সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, লম্বা সময় না রে ভাই, আর সামান্য একটু ধৈর্য ধরে বসো। আজকে একটা মজার ঘটনা শুই না যাবা উমরের। এই উমরের এত দিনদারি ছিল, তোমরা খালি শুনছো উমরের মনটা শক্ত আছিল, শক্ত আছিল। আজ যা শুনবা উমরের মনটা কত নরম আছিল। শুনতে মন চায়, কারণ তারার ভিতরে ওই যে সূরা আহজাবের ভিতরে আল্লাহ কইছে তাকাল্লাহ করবা কারে, আর আল্লাহ ছাড়া কিচ্ছু ডরাইছে না। উমরে থামা করে রয়েছে দুনিয়া। এটা কাফের বেদি, এটি তো 15-20টা দিয়ে আলিয়ে করছে। উমরের একটা সামরার সাবুক আছে, এটা ছিল উমরের বিখ্যাত সাবুক। এই সাবুকটায় উমরের সবকিছু ছিল। এটাই ছিল উমরের শাসনের মূল মানদণ্ড, মূল বস্তু। তো আলাদা না, রাইতে এশার নামাজ পড়িয়া আমরা সকলে ঘুমাইলাম। পুরা মদিনা নিথর নিস্তব্ধ, কেউ জাগনা নাই, সবাই নাক ডেকে ঘুমাইতে আছে। উমরে কুদুর মিথ্যা গোলাম দিয়া চোখটি কুদুর লাগছে কি না লাগছে, আবার উঠটা রয়েছে। উঠটা সেটা সামরার সাবুকটা লইয়া উমর আস্তে করে বাড়িছে। ঘুরতে 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 রাজধানী ঘুরছে, জেলা শহরে ঘুরছে, উপজেলাত গেছে। এরপরে যাইতে যাইতে একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের এলাকায় চলে গেছে। এরপরে আর ইসলামী রাষ্ট্র নাই। ভাই আমার এমনি ঘুইরা ঘুইরা পাহারা দিত। একদিন বিদেশি এক খ্রিস্টান আইছে, আইয়া সেটা মদিনার এক মুসলমানরে ধরছে। বেরা কয় ভাই তোমরার যে প্রেসিডেন্ট, কয় বুঝলাম না, কয় প্রধানমন্ত্রী, কয় তামরে এগুলো নাই, কয় রাজা, কয় তো কবে নাই। বিদেশি মেহমান কইতাছে প্রেসিডেন্ট, তোমার যে প্রেসিডেন্ট, এবার প্রেসিডেন্ট কারা? আরে রাজা। ওই তামরে এগুলো নাই। কয় প্রধানমন্ত্রী, এটা রাজা না, ডাইরেক্ট কও কার কথা কও? কয় তোমরা যে উমর। সুবহানাল্লাহ কইতেন না? কত এটা না কইবা কি রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এটা দিয়ে আমরা কিছু হুঁশি নিই। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা, এটা কিনা শুরু করছো তুমি? কত কারাই দেয়া বড় কারা, উমর কারা? তিনি হইলেন আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি রাজাও না বাদশাও না, তিনি হইলেন আমাদের খাদেম। সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর। একটা কমরারে বাইদিতে কূপ দিয়ে কাটলে যে রকম পৃথিবীটারে বাইদিতে কূপ দিয়ে কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। রাস্তা কোন? সুবহানাল্লাহ। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল হযরত উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে সাইটাইছে বিদেশি ভেড়া শুনছে মদিনায় বিলে হুদা শান্তি আর শান্তি। আমরা দেশে গিয়ে কুবাকুবি, আমরা দেশে গিয়ে কোনো শান্তি নাই, আমরা দেশে গিয়ে মানুষের সিটারি ভাটফারি কাবিকা খাবিকা ওগিনা বিটির দিকে বিস্কুট এসে গিয়ে আমরা তেতে দেখা যাবে। আর হুদা এটা ঠিক, আরো ঠিক আছে না, এই ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বসে বাস, আরো ঠিক আছে না, আশা চাই কেউ না। আমি বলছি রে বলবো না, তুই বার রড দেওয়ানোর কথা মোটার জায়গা তাহলে সিহন দাতে তুই বাস দিয়ে সুদ খেতে, তুই মোটর জায়গা চিহুন দিলে তো আমরা কইতাম পারা যে রড দিছে ওই কংক্রিটের সিফা, মোটরটা চিহুন হয়ে গেছে কইতাম পারাম আমরা হুজুরের মতো, যেমন হুজুরে উগেই গেছে গা শরীরটা, আমরা কইতাম পারাম সাফাত করে আবার যেন উগেই গেছে গা, রডটাও চিহুন হয়ে গেছে গা। তুই ভাস দিস যখন আমরা কিতা কয়, তারা মনে করছে এইরকম উমর রাদিয়াল্লাহু তাআলা নুরাইয়া বিচারে মদিনার মুসলমানে কয় ও প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাও নাই, আমরা যে বেড়ায় আছে এবারে না ভাত খায়, আমাদের খাদেম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের খাদেম, তিনি আইতে ঘুরে ঘুরে আমরা পাহারা দেয়, কেড়ায় খায় কেড়ায় খায় না।
কেড়ায় ঘুমায় না, কেড়ায় রোডের মধ্যে বাস দিছে, কেড়ায় দুধ লইয়া নমুনা দুধ ভিতরে দিয়া মদ এরকম করতে আছে। এবার একটা সারাসারি নাই, এই গভর্নরের ফুটমুত, মন্ত্রীর ফুটমুত, এটা নিয়ে কয়টারে হোটাই নিয়েছে ভিটা ভিটা। এবার কাছে এইটা নাই, এটা এবার প্রশ্রয় দেয় না, এবার আমরা খাওয়া। এবার কি কথা না কি? আজকে বাংলাদেশে মনে করেন যারা ক্ষমতাধর মানুষ আছে, মন্ত্রীর ভূতে একটা খুন করে বাইলে এটা কিছু আসে যায় না, মন্ত্রীর ভূতে গাড়িতে লাগাইয়া ভাঙ্গা লাইলে এতে কিছু আসে যায় না। কিন্তু যেই মন্ত্রীর ফয়লা যেদিন যেইতে ওই বাস ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছিল, হ্যাঁ তারে যদি ফিসমোনা বান দিয়া কেন, হ্যাঁ তারে ফিসমোনা বান দিয়া তারে যদি এমনি শান্তিনে হালাইয়া উফরে দিয়া কত তারে ফারাম যাইতো। তাহলে বাহিরে দেখলে নইলে এমনি সুযোগ হয়ে গেল, পাড়াই আছে আপনার করে লাইছে রে, দিকে ভাষা অমান করে লাইছে, পাড়াইয়া অমান করে লাইছে। এই রাস্তা থালাইয়া রোজনীতি খেলা করাই যখন যেত, ব্রিজের লোকে ফিসমোনা বান্ধে হারাই যখন যেত, তো হইলে কইলাম তোমার এই কারবার হইল না, ওখান হাতে রড দিয়া বাঁশ দেখে দিয়া দেখছে কিচ্ছু হয় না, হ্যাপার দেহা দিই আরেকটু দিয়া দেখছে কিচ্ছু হয় না, আগে দিছে ব্রিজ ওখান সাত বেড়াইয়া দিয়েছে কিচ্ছু হয় না। ঠিক কিনা কর? একদিন হইছে না তো পয়সা, এটা আস্তে আস্তে আঁকবা, আস্তে আস্তে আঁকবা। যেটা গাঞ্জা ধরছে এগুলো ফইলে গাঞ্জা খাইছে না, এ ফইলে দুস্তের লগে বসুইরা কামলার লগে একটা বিড়ি টান দিয়া চাইছে, এগুলো আকাশ দিছে। এই কামলা আবার বুঝাইছে ফইলা ফইলা বাবা এমনি কাশ দিবার পরে দেখবা ঠিক হয়ে আছে, বোকা দেখবা। এবারে তো মাসাল্লাহ ওর দিকটা বিড়ি খাইছে, এরপরে আস্তা বিড়ি না, তো এখন 3-4টা সমানে টান্ত করে, তার এখন বিড়িয়ে ধরে না, তখন গাঞ্জা খায়, তার গাঞ্জাও ধরে না, তখন টিকটিকি খায়। টিকটিকি গাঞ্জা খাইতে ও শুইব কয় বেতন না, একদিন হয় না তো পয়সা, এটা আস্তে আস্তে অজ্ঞায় তো, আস্তে আস্তে অজ্ঞায়, এটা একদিনে কোনো বদলায় না। সেই কথাটা কথা বেসলাম কি কই আলাইতে আমরা শেষ করে আলাইতাম, কই যাই আর আইনা না বলা। যেই কথাটা কইতাম বিদেশি মেহমান, কথা মনে আছে নি? কথা মনে আছে নি? বিদেশি মেহমান কাছে বলতাম তোমরা খাদে মারা কই আছে, আমরা কেন এবার ঘর রাজপ্রসাদ কোনটা, কই কি প্রসাদ? রাজপ্রসাদ। ওই যে আমাদের যেমন বঙ্গভবন আছে, গণভবন আছে, চারিগুলো পুলিশের 3 স্তর 4 স্তর নিরাপত্তা, এরকম এই তোমরা ইয়া করো। এই এবার বঙ্গভবন যেটা জের ভিতরে এবার কয় কিতা বঙ্গভবন এটা বুঝিয়ে পাইতাম কিতা ভাই কাকো আরে ওই এই উমরে যে থাহে ভট্টা, তখন ওই মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে ভাইটা করারা খেজুর ফাতার সানি দেওয়া, এটা আমরা উমরের ঘর। ভালো লাগে না? ইসলাম কিছু বুঝছো তুমি আপা? আর যে ইসলাম চিন্তা চাই ভাবছো লইল না, আরো ইসলাম আছে। মুসলমান ডাক দেয়া কয় ভাই এই আমার উমরের ঘর, বিদেশে বেড়ায় সম্পে উঠছে, এটার ভিতরে তোমরা প্রেসিডেন্টে থাকে বেড়ার কই গেছে হন, এবার সিকিউরিটি ফোর্স কো বুঝলাম না, আছে যে স্পেশাল ফোর্স যারা এবার নিরাপত্তা দেয় তারা কো কয় কি এর নিরাপত্তা, আর এবার বডিগার্ড আগে পিছে বাসি হুইসেল দিয়া পুলিশের গাড়ি লইয়া আমরা মন্ত্রীরা যেমন আনে এরকম এবার আগে পিছে ঘাসি হুইসেল দেয় না। বাবারা কথা কইতে মুখ সামলাইয়া কথা কইস, ওমর রে পাহারা দিব, এই কই দেওয়ালা বেড়াই মদিনায় অহন হইছে না, উমরে না পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। আর উমর রে পাহারা দিব কেডা, উমরে না বেড়ে সাইয়া রাহে, কয় গেছে কই একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, বিদেশি মেহমান দিছে দৌড়ে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছের নিচে মরুভূমির বালুর উপরে কোনো চাদর নাই, কোনো পাটি নাই, কোনো বালিশ নাই, মরুভূমির বালুর উপরে মাথার নিচে একটা হাত দিয়া না বেটাইকে একটা মানুষ ঘুমাইতে আছে। আমরা মুসলমান, তারাও মুসলমান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন
বালুর উপরে হইত্যা ঘুমায়। খেজুর গাছের ছায়া অর্ধেকটা শৈল পড়ছে, অর্ধেকটা শৈল রোদ ফইরা রইছে। বিদেশি মেহমান দূরের থেকে দেখে একটা বাঘ। কি কি দূরের থেকে তাকাইয়া দেখে একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে কয় এটা বোধহয় এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যাত্রা দিব। দৌড়ে কোনো কোথায় এর ভিতরে দিয়া বেড়ারা দিচ্ছায় বাঘটায় দেখ কেলাইছে, এবার এরকম করে ঘিরে এবার বাঘটায় বুঝালাইছে তে ডরাইছে। আর ডর দেখাইয়া লাভ নাই। এবার বাঘটা আস্তে করে মাথাটা নুয়াইয়া জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ঘুমন্ত মানুষটা উঠা বইছে, গায়ের বালুরি ধারা দিয়া কয়, ভাই তোমার যে এলাকায় নতুন দেখলাম, বিদেশি নাকি? কয় হ বিদেশি। আপনি কেডা? আমি কেডা, দরকার নাই, তুমি কেডা? আমি বিদেশি। কয় কার কাছে আইসলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত উমর কুদুর দেখতাম আইসলাম। এবার উমর মুস্কি হাসি দিয়া কয়, তুমি যেই উমরে দেখতে চাও আমি সেই উমর। আমরাও তো মেম্বার আছে, আমরাও তো চেয়ারম্যান আছে, আমরাও তো মন্ত্রী আছে, আমরাও তো এমপি আছে, আমরাও তো রাজা বাদশাহ আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে। হুন্না যাও ইসলাম কারে, হুন্না যাও মিলাইয়া দেখো ইসলাম কারে। বিদেশি মেহমান কয়, বুঝলাম না বুঝলাম না, কি কইলেন বুঝলাম না। আমি ওমর, আমি ওমর। বিদেশি মেহমান কয়, আপনি ওমর? কয় হ আমি ওমর। কইরা হয় কেমনে? কই কোনটা হয় কেমনে? আপনি যদি মাটিতে হঠাৎ তখন উঠলেন, আপনি আবার উমরণ কেমনে? বিদেশি মেহমান মনে মনে কয়, ওই তো পারে না হইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয়, ভাই বিশ্বাস করলাম আপনি উমর, একটা কথা অনুগ্রহ করে দয়া করে জবাব দেন। কয় কি জবাব দেব? কয় বাঘ দেখলাম মাথার কাছে বসে রয়েছে, এটা তো বুঝলাম না। বাঘে আবার মানুষ পাহারা দেয় কেমনে? বাঘের ডরে যে মানুষ দৌড় দেয়, আপনার যদি বাঘে পাহারা দেয় এটা বুঝলাম না। ওমর মুস্কি হাসি দিয়া কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। ও রাজা বেহারের মানুষ, ওই যারা খুল্লা দিয়া লাস্টের কথাটা হইনা যাও, তুমি আল্লাহর হয়ে যাও। আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহ হও, আল্লাহ তোমার ওই বলে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, এটা বাদ তাগিতা কোনো ব্যাপার না, তোমার গোলাম হয়ে যাবে। সুতরাং চিন্তার দরকার নাই রে আব্বা। ও রাজা বেহারের মানুষ, মন দিয়ে শুইনু রে। আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা না গাইছেন পীর সাহেব, আমি তোমাদের কাছে এসেছিলাম। একদিন আমি থাকবো না, একদিন তোমরাও থাকবা না। মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আল্লাহর ভয় কলিজারা লইয়া মইরো। তুমি দেখবা মাটির কবর, কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তোমার নামে শেষ আল্লাহ।